জামাই ওই আমটা আমার দিকে তাকায় রয়েছে, আমি ওইটা খামু। যে শুনলে শুনিস তার খালি খিদা লাগে, কি রে আমার হোরের বাগানের আম খামু। হ্যাঁ বুঝছি বুঝছি, তার আমনা খাওয়ান পর্যন্ত তোর শান্তি হবো না, যাইতাছি হপাই আম লয়ে হিগা। কি সুন্দর আম, আমার ববিলে একলা একলা খাওয়া লাইবো। লও বউ, এই আমটা লয়ে আইছি। অনেক সুন্দর গান। আমরা যেহেতু কষ্ট করে আনছি, তাহলে একটু কাইটাও দাও। তোমার এখানে আনাটাই ভুল হয়েছে, দুধ ছাই লও কাইটা দি। আর কি ওরম দেখো কি সুন্দর করে গাছছে, লও তুমি খায়া মজা পাইবা। হাই হাই উডি আবার কি কালা আঙ্গুল, আমি উডি খামু, তুমি উডিলে জলদি কইরা। তুমি আগে আমরা খায় শেষ করো তারপরে যাই। দূর ছাই, তোমার কথা শুনতে ভালোই লাগে না। হোয়াইট নুডলসটা খেয়েই দেখি, কিরে এটা কি চুল? আই হাই চুল আইলো করতে, খারাপ এটা একটু পাল্টাইলো। এক সেকেন্ড ওয়েট করো, খারাপ এটার ভিতরে একটা কয়েনটা ঢুকাই দেই, তারপরে এটা দিয়া দাও ফিরত। হে মিস, এখানে আসুন। আপনি এই খাবারটা একটু পাল্টায় দেন। কেন, কি হয়েছে? এই খাবারটার ভিতরে একটা চুল পড়েছে, তার জন্য এটা পাল্টাতে হবে। দেখুন কত বড় চুল। ওহ সরি ম্যাডাম, আপনাকে এখনই এক্সচেঞ্জ করে দিচ্ছি, আপনি একটু বসুন, ওয়েট করুন। নেন ম্যাডাম, আপনি খেয়ে দেখেন, এখনই এক্সচেঞ্জ করে দিয়েছি। যাক এখন খেয়েই দেখি কিরকম হয়েছে। কি ভুলে গেছো এটার ভিতরে 1 টাকা কয়েন থুয়েছিলাম, দেখি তো এটা আছেনি। এই দেখো, এটা এক্সচেঞ্জ করেনি, শুধু চুলটা ফেলেই দিয়েছে। চলো আমরা চলে যাই, এই রেস্টুরেন্টে আর কোনো সময় আসবো না। চলো। ম্যাডাম স্যার, কি হয়েছে, আপনারা চলে যাচ্ছেন কেন? কিছুই হয়নি, খাবার না খেয়েই চলে যাচ্ছেন কেন? তোমাকে একটা কথাই বলতে চাই, তোমরা যদি এরকম করো তাহলে রেস্টুরেন্ট বেশি দিন চলবে না। চলো আমরা চলে যাই। ওর ছোট ভাই কি কিনা লয়েছি, ফালাই দিব আজকে। কি ভাই আপনি এটা ফালাই দিতেছেন কেন? এটা তো ভালোই মনে হচ্ছে। ছোট ভাই হুদাহুদি এতটি মাংস কিনে আনছে, আঙ্গ ভাই তো অনেক মাংস আছে, এর লেগে আমি হালাই দিতেছি। তাই নাকি? তাহলে আমরা চলে যাই। আমার তো মনে হইতেছে তোমার মন খারাপ হয়ে গেছে। সমস্যা নাই, চলো তোমার বাইতে চলো, তোমার পাক করে এটা খাওয়ামু, তোমরা চিন্তা করো না। চলো এটা ধরে বাসায় নিয়ে যাই। থ্যাংক ইউ ভাইয়া আমাদের কষ্ট বোঝার জন্য আপনাকে। চলো তোমাদের বাসার দিকে রওনা হই আমরা। যদি তোমরা তোমাদের বাবাকে ভালোবাসে থাকো তাহলে অবশ্যই লাইক করে দাও, এবং তোমার মাকে যদি ভালোবেসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর তুমি কোন ক্লাসে পড়ো অবশ্যই ওইটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নেবো। আরে ভাইয়া আপনার কি আমি সাহায্য করবো নাকি? আপনি বলেন সাহায্য করতে হলে। মাংসের টুকরাটা দিচ্ছি, তুমি এটা নিয়ে পাক করে ফেলো জলদি করে। এই কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য শুধুমাত্র, আর একটু ময় মশলা দিয়ে দেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এটা সিদ্ধ হয়ে গেছে। এখন উঠিয়ে নেবো এবং পিস পিস করে কেটে নেবো। একটু মরিচ কুচি এবং একটু টক ঝাল মিষ্টি দিয়ে দেবো, তারপরে মিক্স করে নেবো। এগুলো ফয়েল পেপারে মুড়িয়ে নেবো। এগুলোর ভিতরে চিনি দিয়ে নেবো এবং প্রেসার কুকারে ঢেলে দেবো, যাতে এগুলো কিছুক্ষণের ভিতরে হয়ে যায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে। এখন শুধু বের করবো আর খাবো। এখানে যে চিনির লেয়ারটা আছে এগুলো আগে প্রথমে ভেঙে সরিয়ে নেবো যাতে মজা হয়। এগুলোর ভিতরে ঘি ঢলে দিচ্ছি যাতে এগুলো আরো সুস্বাদু লাগে। আবার এগুলো ফ্রাই করতে আবার দিয়ে দেবো। আমি প্রথমে খেয়ে দেখবো। এমনিতে আমি আগে খেয়ে দেখি। মজা হয়েছে রে, অনেক মজা হয়েছে। কি রে রূপা, এটা কি বানাইছিস তুই? ভাইগো ভালো আপনি দিছেন আমাদেরকে, নাইলে কি আমরা খেতে পারতাম। আমিও একটু খেয়ে দেখি। অনেক মজা হয়েছে। খেয়ালাইছি এবার পিচ্ছি ডিমটা লয়ে খেয়ালাই আস্তের উপরে। তুই কি মনে করছো আমারটা লয়ে যাও? আমি তো রানী লয়ে যাবো, এবার বাইরে যাইগা আস্তের উপরে। পিচ্ছিরে পুরো বোধাই বানায় খেলা। ও মা গো, কি রে কই গেল? আমারটাই লয়ে গেছে। দুধ তার খাওয়ানোর মা। ওই তুমি না বললা তোমাদের খেতে অনেক সুন্দর কলা হয়, তাহলে এগুলো কি কলা? দেখে তো আমার ভূমি আইতাছে, এগুলো ইন্টারন্যাশনাল কলা। বরবাজি করার আর জায়গা পাই না। মিশা কথা কইতাছি না। তোমার বিশ্বাস না হলে খায়া দেখো, একটা তোমার ছিড়া দেই, খায়া দেখো কিরকম লাগে। তোমার সুন্দর করে ছিল্লাও দেই। যদি তোমরা তোমাদের বাবাকে ভালোবাসে থাকো তাহলে অবশ্যই লাইক করে দাও, এবং তোমার মাকে যদি ভালোবেসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর তুমি কোন ক্লাসে পড়ো অবশ্যই ওইটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। এই নাও বউ, খায়া দেখো। ওয়াও, অনেক সুন্দর লাগতেছে কলাটা দেখতে। কলার চেয়ে বেশি তো সুন্দর লাগতেছে ওই ছাগলের বাচ্চাটা, ওইটা আমি খামু, তুমি ওইটা আমার লিগে পাক করে দাও। আব্বাই পিড়াই বুড়া কিছু করলে আমার বউ মানবো না, বুঝতে পারছি। যাই এটা ধরা পাক করে লই, পাক করে এটা ফ্রাই করে দিই আমার বউরে। ভাগ্য ভালো আঙ্গ বাগানের ভিতরে একটা রোলিং মেশিন আছে, এটা দিয়েই পাক করে লমু, আর জাদু দিয়ে আগুন ধরা লমু। ভালোই তো লাগতেছে এমন কথা। আমার জামাইয়ের বাগানের কলা খায়া দিই কিরকম, একটু ভালো লাগে না। ওরে বাবা রে, এটা কি বানাইছে? এত সুন্দর গ্রাম, মাঝখানটা ভালো মতো কাইটালো, সুন্দর করে সাজায়, এটার ভিতরে আরো ময় মশলা দিয়ে এটা হয়ে গেছে রুটি। তুমি ছাগলের মাংসটা খাইতে চাইছিল, লো তোমার লেগে পুরো বার্গারই বানায় দিলাম, তুমি খায়া দেখো কিরকম লাগে। আমি প্রথমে খায়া দিম, দেও খায়া দেখি কিরকম।